আপনারা জানেন যে আমাদের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ চলছে। তো আজকে আমাদের ছাত্র শিবির বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে সবাইকে আহ্বান করেছে। আমি আসাদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি। আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম সকল ছাত্রদল সহ সকল সংগঠনকে ইনভাইট করছি। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, অনেক ছাত্র সংগঠনে আসছে। এখন হয়তো তাদের নিজস্ব কোনো ব্যস্ততা বা তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে হয়তো উপস্থিত হতে পারে নাই। তবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগটা খুবই চমৎকার এবং আমরা আমাদের বিভিন্ন মিটিংগুলোতে তাদেরকে রেগুলারলি ইনভাইট করে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলা ছাত্রদের ভিতরে নিজস্ব কন্দল বা বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে। এই সকল নিরসন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সকল বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করা হয়। এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল যে ছাত্র সংসদ নির্বাচন এবং দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ছাত্র রাজনীতির সংস্কার করা এবং সেই সংস্কারটা কিভাবে হতে পারে তার প্রাথমিক আলোচনা বা মতামত আমরা পেয়েছি, আলোচনাগুলো আসছে। এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলো একমত যে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চায় সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা, এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়। 24-এর সেই আন্দোলনের যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে। তো আজকে আলোচনার মধ্যে আমি এই বিষয়টি বলেছি যে আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যেই ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, যে ভয়ের যে ছাত্র রাজনীতি, যেখানে সিট দখল, যেখানে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া এবং যেটি ছাত্র আবরারের মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা, এই ধরনের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে, যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে না, তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। ক্যাম্পাসটি হচ্ছে তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত না। এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে? বিভিন্ন সময় বলা হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে, বিষয়টি এমন না, বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে। বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। এবং আজকে একটি আলোচনা এসছে যে শিক্ষকদের এক ধরনের যে একটি যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে, আমরা সেটির দিক থেকেও আমরা নিস্তার চাই। আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে, প্রক্টর শো এসকর্ট দিয়ে তুলে দিয়ে আসবে, সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাভেল করতে হবে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, ছাত্রদের মধ্যে এক ধরনের কলহ সৃষ্টি হচ্ছে। সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি, যেখানে মূল্যবোধ বিবর্জিত একটি শিক্ষা পদ্ধতি ছিল, সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি হচ্ছে ফলপ্রসূ সমাধান হতে পারে, যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা, শিক্ষার্থীদের চাওয়া তারা ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আজকে 34টি আজকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ ছিল। আমাদের আলোচনা আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আমরা আলোচনাটি চলমান, আলোচনাটি চলমান। আমাদের 25শে নভেম্বর একটি প্রাথমিক আলোচনা হয়েছে, তারও আগে টিএসসিতে আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হয়েছে। আমাদের মঙ্গলবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আমরা জানিয়েছি যে মঙ্গলবার আবার সব ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে বসবো এবং ভবিষ্যতের যে ছাত্র রাজনীতির যে রূপরেখাটি সেটি কেমন হতে পারে, সেটি কীভাবে শিক্ষার্থী বান্ধব হবে, সেটি কীভাবে আর ছাত্রলীগীয় যেই ভয়ের যে রাজনীতি সেই রাজনীতি আর থাকবে না, কীভাবে ছাত্র প্রতিনিধিত্বমূলক হতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আলোচনা চলমান থাকছে। সে দেখুন, আমরা প্রথম দিনই বলেছি যে এই যে ছাত্ররা অন্তত 2 দিন আগে ঘোষণা দিয়ে যে কনফ্লিক্ট ক্রিয়েট করেছে, সেটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেটি হচ্ছে কমপ্লিট ফেলিয়ার অফ দ্য ইন্টেলিজেন্স। আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের কর্মসূচি দিতে হতো, সাইন ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারা মানে তখন ইন্টেলিজেন্স উইং জেনে যেত এখানে যারা রয়েছেন সবাই নির্যাতিত নিপীড়িত। গত 16 বছর ধরে আমরা দেখেছি যে কীভাবে কর্মসূচি দিতে হয়। সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম যে আগামীকাল ওই জায়গায় কর্মসূচি হবে, আগামীকাল সেই জায়গায় কর্মসূচি হবে, তাও সেটা ইন্টেলিজেন্স উইং জেনে যেত। কিন্তু এখন 2 দিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছে, সেই জায়গায় ইন্টেলিজেন্স উইংয়ের একটা ইনঅ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি, যেটাকে আমরা ফেলিওর হিসেবে আমরা চিহ্নিত করেছি। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে আমাদের কর্মসূচিটি কী ছিল বা পদক্ষেপটি কী ছিল সেটাকে মিটিগেট করার ক্ষেত্রে আমরা সেখানের প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে এসে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে তারা শুধুমাত্র তাদের দাবি দিবে, এই ধরনের মব ক্রিয়েট করবে, এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি। সর্বশেষ বিষয় আমি একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে, আমাদের টকসুজীবী কিছু মানুষ রয়েছে, তাদেরকে আমি একটি বিষয় বলতে চাই যে তাদের একটা বিষয় আছে, তারা আওয়ামী লীগও পছন্দ করে না, তারা ছাত্রলীগে পছন্দ করে না, জামাতও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না, তারা কাউকে পছন্দ করে না। তারা কি যেই আসে তাদের মূল কাজটাই যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা। যেমন তাদের না, আমি বলছি সেটা অবশ্যই, কারণ গণতন্ত্রে এটাই সৌন্দর্য, কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ভুল ধরানোর সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনার অ্যাপ্রিসিয়েশনের ততটুকু উদারতা থাকা উচিত। দেখেন, কিছু কিছু টকসুজীবীর মূল কাজটি সেখানে তারা কাউকে সহ্য করতে পারে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি এই যে কোনো কিছু মিটিগেট করতে যাই, তখন তাদের কথা যে এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন তাদের কাজটা কি। আবার যদি না যাই তখন কি, যেহেতু তারা যাচ্ছে না কেন, তারা তো আন্দোলনটা করেছে, এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে। এখন সেই জায়গাতে আমাদের যারা সুশীল সমাজ রয়েছে, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, তাদের কাছ থেকে আমরা যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। কেউ সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক, তারা আমাদের বুদ্ধিকে তারা প্রতিনিধিত্ব করে, সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা, এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না, বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে, সেটি শুধুমাত্র এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায়। আরেকটি বিষয়, এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে, সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করে মেলে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব, এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, কিন্তু একই সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যেই সংবাদ পরিচালনা করেন, যাতে করে ফ্যাক্টটা উঠে আসে, মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। একটা রিলেভেন্ট প্রশ্ন, যে সকল মিডিয়া যারা ফেক নিউজগুলো বাংলাদেশে থেকে 5 আগস্টের পরিবর্তিত বাংলাদেশে এখনো কন্টিনিউ করে যাচ্ছে, ওই সকল মিডিয়া হাউসের সাথে আপনারা থ্রেট নাই মানে পারস্পরিকভাবে বসে তাদের সাথে কোনো আপনারা বোঝাপড়া করছেন কিনা যে ভবিষ্যতে তারা এই ভুলগুলো আর করবে কিনা? দেখেন, গণমাধ্যমের স্বাধীনতায় এই সরকার সবচেয়ে উদারতার পরিচয় দিচ্ছে নিকট অতীত সময়ের মধ্যে। আপনারা দেখেছেন যে শুধুমাত্র বঙ্গবন্ধুর 15 আগস্টে কালো ব্যাজ না লাগানোর জন্য বা তাকে স্মরণ করানোর জন্য শিক্ষককেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। সেখানেও কোনো ধরনের
কোনো ধরনের বাক স্বাধীনতা, যেটা সেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের কিন্তু স্বাধীনতা ছিল না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আইনশৃঙ্খলার অবনতি, সেখানে আহতদের চিকিৎসার বিষয়ে সীমাবদ্ধতা, কথা আমরা এগুলো অনেক বলেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে উদারতার জায়গাটি, বা যেটি হওয়া উচিত, আমি বলবো না এটা উদারতা, এটিই হওয়া উচিত, প্রকৃত গণতন্ত্রে এটিও হওয়া উচিত। আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে, ঠিক একইভাবে তালি দেওয়ার অধিকার থাকবে। এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া, বা সরকার যেই, বা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না বুঝিয়ে দেওয়া, তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শেখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লোকেট করে দিচ্ছি। বিষয়টা এমন না, বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝটি আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্টকে যেন তারা তুলে ধরে, কোনো ব্যক্তি বা কোনো দলের যেন পারপাস তারা যেন সার্ভ না করে। এটি আমাদের জায়গা থেকে উদাত্ত আহ্বান থাকবে। থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য মোবারকবাদ।